কাশ্মীর এই নামটি শুনলেই মনে আসে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, তবে সেই সঙ্গে রাজনৈতিক উত্তেজনা। 2025 সালে কাশ্মীর আবারও বিশ্বের নজরে, কারণ একটি ভয়াবহ হামলা যাতে 26 জন পর্যটক প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। কাশ্মীর ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিবাদের জায়গায়। 1947 সালে ভারত ও পাকিস্তান আলাদা হয়। তখন কাশ্মীরের রাজা ভারতের সঙ্গে যোগ দেন, কিন্তু পাকিস্তানও কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে। এরপর থেকে দুই দেশ কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে লড়াই করছে। এখন কাশ্মীর দুই ভাগে বিভক্ত, একটি ভাগ ভারতের কাছে জম্মু ও কাশ্মীর, আরেকটি পাকিস্তানের কাছে আজাদ কাশ্মীর নামে পরিচিত। মাঝখানে একটি রেখা আছে যাকে বলে লাইন অফ কন্ট্রোল বা LOC। এই রেখার দুই পাশে সবসময় সেনা মোতায়েন থাকে। দুই দেশ এর আগেও কাশ্মীর নিয়ে যুদ্ধ করেছে 1947 সালে, 1965 সালে এবং 1999 সালে। তবে এবারের সংকট নতুন, কারণ এখনও দুই দেশের পারমাণবিক অস্ত্র আছে, তাই যে কোনো ছোট ঘটনা নিয়েও বড় বিপদ ডেকে আনতে পারে। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাম একটি ভয়ানক হামলা হয়। সন্ত্রাসীরা পর্যটকদের উপর গুলি চালায়। এতে 26 জন মারা যান, যাদের বেশিরভাগই হিন্দু। ভারত বলছে এই হামলার পিছনে পাকিস্তান। তারা দাবি করছে পাকিস্তানের সেনা বা সন্ত্রাসী গোষ্ঠীর জন্য দায়ী। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে এটি একটি স্বাধীন তদন্তের মাধ্যমে পরীক্ষা করা উচিত। এই হামলার পর ভারত কঠোর পদক্ষেপ নিয়েছে। তারা ইন্দাস ওয়াটার ট্রিটি নামে একটি জল চুক্তি স্থগিত করেছে। এই চুক্তি পাকিস্তানের কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত আরও সীমান্ত বন্ধ করেছে, কূটনৈতিকদের বহিষ্কার করেছে এবং পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করেছে। পাকিস্তানও পাল্টা জবাব দিয়েছে। তারা তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করেছে। দুই দেশের সেনারা LOCর কাছে গোলাগুলি করছে। ভারত মিসাইল পরীক্ষা এবং পাকিস্তান হেলিকপ্টারও পাঠিয়েছে। এসবই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। এই সংকট শুধু ভারত পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব সারা বিশ্বে পড়তে পারে। কারণ পারমাণবিক ঝুঁকি, দুই দেশেরই পারমাণবিক অস্ত্র আছে। যদি যুদ্ধ শুরু হয় তবে তা শুধু দুই দেশ নয়, বিশ্বের জন্য বিপদ হতে পারে। অর্থনৈতিক প্রভাব, পাকিস্তানের আকাশসীমা বন্ধ হওয়ার পর ভারতীয় বিমান সংস্থাগুলোকে দীর্ঘ পথ উড়ে আসতে হচ্ছে। এতে খরচ বাড়ছে। কাশ্মীরের পর্যটন, যা স্থানীয়দের জীবিকার বড় অংশ, এখন তা ধ্বংসের মুখে। আন্তর্জাতিক সম্পর্ক, এর আগে যুক্তরাষ্ট্র এই ধরনের সংকটে মধ্যস্থতা করেছে, কিন্তু এবার তারা নীরব। এদিকে চীন পাকিস্তানের পাশে থাকতে পারে, আর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো। তাই এই সংকট বড় শক্তিগুলোকে টেনে আনতে পারে। স্থানীয় মানুষের কষ্ট, কাশ্মীরের মানুষ এই উত্তেজনার মাঝে পড়ে কষ্ট পাচ্ছে। তাদের ব্যবসা বন্ধ, জীবনও ঝুঁকিতে। এই ঘটনার পর কি হতে পারে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসবাদীদের শাস্তি দেওয়া হবে। এর মানে হতে পারে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে। Today, from the soil of Bihar, I say to the whole world, India will identify, track and punish every terrorist. এর আগে 2019 সালে পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানে বিমান হামলা করেছিল। আলোচনার সম্ভাব্যতা, পাকিস্তান একটি নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছে। যদি দুই দেশ আলোচনায় বসে তবে উত্তেজনা কমতে পারে। অর্থনৈতিক ক্ষতি, সিন্ধু জল চুক্তি বন্ধ হলে পাকিস্তানের কৃষি ধ্বংস হতে পারে। এটি পাকিস্তানের অর্থনৈতিককে আরও খারাপ করবে। আন্তর্জাতিক হস্তক্ষেপ, যদি সংকট বাড়ে তবে জাতিসংঘ বা অন্য কোনো দেশ মধ্যস্থতাও করতে পারে।